বন্ধ ঘরে বারবার আগুন, ভূতের আতঙ্ক নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। চারপাশে ঝোপঝাড়, নির্জনতা, আলো আঁধারির এক অদ্ভুত পরিবেশ। দূর থেকে দেখলে মনে হবে এ যেন কোনো ভৌতিক সিনেমার সেট, কিন্তু এ কোনো সিনেমার গল্প নয়, বাস্তবেই এমন এক অদ্ভুত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দাসপুরের বৈকুণ্ঠপুর গ্রামে। ফাঁকা বাড়ি, বন্ধ ঘর, অথচ হঠাৎ করেই জ্বলে উঠছে আগুন। শনিবার সকাল থেকেই একের পর এক ঘরে আগুন লাগার ঘটনায় কার্যত ঘুম উড়েছে বাড়িতে থাকা পরিবার থেকে শুরু করে গোটা পাড়ার। ঘটনাস্থলে পুলিশ, ছুটে এসেছে দমকল, আর আগুনের উৎস খুঁজতে রীতিমতো কালঘাম ছুটছে ফায়ার ব্রিগেডের আধিকারিকদের। ঘটনাস্থল দাসপুর থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের এক যৌথ বসতবাড়ি। প্রায় ২০ বছর আগে গৌর সামন্ত তাঁর ২ শ্যালককে সঙ্গে নিয়ে এই জমি কিনেছিলেন বলে জানা যাচ্ছে। পরে ৩ পরিবার মিলে তৈরি করেন বসতবাড়ি। যদিও বাড়ির অংশ আলাদা করে ৩ পরিবার বসবাস শুরু করে। বর্তমানে কর্মসূত্রে গৌর সামন্ত এবং তাঁর এক শ্যালক অনুপ মণ্ডল পরিবার নিয়ে রয়েছেন ভিন রাজ্যে। বাড়ির একটি অংশে থাকেন আরেক শ্যালক উৎপল মণ্ডলের পরিবার। আর বিপত্তি শুরু হয়েছে গৌর সামন্তের ফাঁকা পড়ে থাকা অংশে। প্রথমে একটি ঘর, তারপর আরেকটি, তারপর একের পর এক শোবার ঘর। কেউ ঘরে নেই, দরজা বন্ধ, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। তারপরও আচমকা ঘরের ভেতর থেকে ধোঁয়া। কেউ বুঝে ওঠার আগেই আগুন গ্রাস করে নিচ্ছে ঘরের আসবাব, বিছানা, সোফা, যা কিছু সামনে পাচ্ছে সবই। আগুন নেভানো হচ্ছে, কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত। তারপর আবার সেই বন্ধ ঘরে আগুন। কিভাবে, কোথা থেকে, কে বা কারা আগুন লাগাচ্ছে? নাকি সত্যিই এর পিছনে কোনো রহস্য রয়েছে যার উত্তর এখনো মেলেনি? এই প্রশ্নের উত্তর না মেলায় আতঙ্ক আরও বাড়ছে। বাড়ির চারপাশে ঝোপঝাড় আর জঙ্গল। দিনের আলোতেও জায়গাটির পরিবেশ কিছুটা গা ছমছমে। আর রাত নামলেই সেই বাড়িকে ঘিরে তৈরি হচ্ছে আরও রহস্যময় আবহ। বাড়ির দেওয়ালে রয়েছে নানা ধরনের সাংকেতিক চিহ্ন। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন ওই চিহ্নে হাত দিলেই নাকি বিপদ আসে। ফলে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে ভূতের বাড়ির গুজবও। কেউ বলছেন অলৌকিক শক্তি না থাকলে বন্ধ ঘরে এমনভাবে আগুন লাগা সম্ভব নয়। সত্যিই কি তাই? নাকি এই রহস্যের পিছনে রয়েছে মানুষেরই হাত? কারণ বাড়িতে থাকা উৎপল মণ্ডলের পরিবার এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। উৎপলের স্ত্রীও ভয়ে কাঁটা হয়ে রয়েছেন, কিন্তু ভয় পেলেই তো বাড়ি ছেড়ে চলে যাওয়া সম্ভব নয়। যাবেনই বা কোথায়? তাই একদিকে আগুনের ভয়, অন্যদিকে অজানা আতঙ্ক। দুয়ের মাঝে দাঁড়িয়ে কার্যত অসহায় পরিবারটি। তবে দমকলের আধিকারিকরা কিন্তু এই ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক বলে মনে করছেন না। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে প্রকাশ্যে নিশ্চিত করে কিচ্ছু বলতে নারাজ আধিকারিকরা। রহস্যের সমাধানে ইতিমধ্যেই শুরু হয়েছে অনুসন্ধান। শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটি টিম। ভূত বা অলৌকিক শক্তির গল্পে তাঁরা বিশ্বাসী নন। তাঁদের লক্ষ্য ঘটনার পিছনে থাকা বাস্তব কারণ, যার বৈজ্ঞানিক যুক্তি আছে, তাই খুঁজে বার করা। অন্যদিকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানেরও সন্দেহ ৩ শরিকের দীর্ঘদিনের বিবাদ, আর তার জেরেই হয়তো ভূতের কাণ্ডর আড়ালে অন্য কোনো ঘটনা ঘটাচ্ছে জ্যান্ত মানুষ ভূত। অর্থাৎ প্রশ্ন এখন একটাই, ভূত নাকি মানুষের ষড়যন্ত্র? বন্ধ ঘরে আগুন লাগছে কিভাবে? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও আগুনের উৎস কোথায়? কেউ কি লুকিয়ে বাড়ির ফাঁকা অংশে ঢুকছে, নাকি এমন কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে যা এখনও সবার নজরের বাইরে? বৈকুণ্ঠপুরের এই বাড়িতে আপাতত উত্তর নেই। আছে শুধু পোড়া আসবাবের গন্ধ, দেওয়ালের রহস্যময় চিহ্ন, নির্জন বাড়ির নিস্তব্ধতা, আর মাঝে মধ্যে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিভে যাচ্ছে, কিন্তু রহস্যের আগুনটা যেন আরও জ্বলে উঠছে। শেষ পর্যন্ত এই আগুনের আসল উৎস কী? ভূতের ছায়া, মানুষের হাত, নাকি বিজ্ঞানের অজানা কোনো সূত্র? উত্তর খুঁজছে দমকল, পুলিশ এবং বিজ্ঞান মঞ্চ। আর উত্তর না মেলা পর্যন্ত বৈকুণ্ঠপুরের এই বাড়িটা যেন রাত নামলেই বলে উঠছে রহস্য এখনো শেষ হয়নি। এই যে মানে কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আচানক 2 দিন ধরেই বাড়িতে আগুন লেগে যাচ্ছে। মানে এদের বাড়িতে কেউ থাকেনি, আর হচ্ছে
বাইরে আছে, আচানক দুদিন আমি ঢুকে দেখছি দুদিনে আগুন জ্বলেছে। মানে এটা আপনাদের বাড়ি না? না, আর এটা কাদের বাড়ি? এটা আমার ননদের গৌর সামন্তর বাড়ি। গৌর সামন্তের বাড়ি। আর আপনার বাড়ি? আমার বাড়ির সাইডে। মানে পাশেরটা, মানে একই প্লটে দুটো ফ্যামিলি থাকে। ওরা কোথায় থাকে গৌর সামন্ত? তারা বাইরে আছে, দিল্লিতে আছে। আচ্ছা, আর তাদেরকে জানিয়েছে? হ্যাঁ, তাদেরকে জানানো হয়েছে। তারা আসছে না? তারা আসেনি, তার মেয়ে জামাই আসছে। আচ্ছা, এবারে কি দিকে কি কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে জিনিসটা। শর্ট মানে সার্কিটই ধরুন দরজা জানলা সব তো সবই বন্ধ বন্ধ করা আছে। হ্যাঁ, এদের তো কেউ আসেনি যেহেতু বন্ধ না, থাকে, বন্ধই কিভাবে আছে। বুঝলেন যে আগুন ধরে যাচ্ছে? এত মানে কেমিক্যাল যেরকম গন্ধ সেরকম গন্ধ, সেই গন্ধ শুকে এবারে আমরা ঘর খুলে দেখছি এরকম গদি জ্বলছে। এদের বাড়ির চাবি হ্যাঁ। আপনাদের কাছেও থাকে? চাবি বলতে গেটের চাবি, ঘর খোলাই থাকে, গেটের চাবিটা আছে। এবারে পাশাপাশি লোককে ডেকে তারা এসে নিবিচে আরে এই। না, ভালো তারপরে মতোই তো দেখছি পুড়ে। হ্যাঁ, এবারে আমরা তো দেখিনি, এ পাশে তো সবসময় আসা হয়নি, কি করে সেটা বলবো। এবারে ফোন করে তাদেরকে দেখালাম, পাশাপাশি লোককে ডাকলাম, সব কিছু বললাম, দেখলো। এবারে কি দিকে কি হচ্ছে, এবারে সব কে বলছে ইলেকট্রিক সার্জন, কে বলছে কিছু। এবারে কি করে কি বলবো, এবারে আপনারা তদন্ত করুন, দেখুন, বাস আর কি বলবো। আপনার নাম? লক্ষ্মী মণ্ডল। এই এই যে ধরুন বাড়িটাতে দুভাগে ভাগ করা আছে তাই তো? একটা গৌর সামন্ত আর আপনাদের, হ্যাঁ, আপনাদের যে মালিক আমাদের বাইরে আছে তার নাম কি? উৎপল মণ্ডল। আচ্ছা, মানে এরা কিভাবে, মানে ভাই তো নয়? না না, সারা সম্বন্ধে এই জায়গা কিনে বাড়ি হয়েছে। আচ্ছা, চাবি এখানে কিছু দেওয়া থাকে না, চাবি সব খোলাই থাকে, এগুলো জাস্ট লক করা আছে। এর আগে দুবার হচ্ছে চুরি হয়ে গেছিলো বলে চাবি ফাবি সবসময় ভাঙা হয়, যার ফলে শুধু ঘরে জামা প্যান্ট ছাড়া আর এখন কিছু নেই, যার ফলে এখানে কোনো চাবি দেওয়া থাকে না। চাবি খোলাই থাকে, শুধু হ্যান্ডফলগুলো টানা আছে। এবারে আকস্মিকভাবে অটোমেটিকলি ঘরের ভিতরে আগুন জ্বলছে, কোনো ইলেকট্রিকের কানেকশন কাটা, যে ইলেকট্রিক থেকে জ্বলবে তাও না, কোনো এই কারণ রুমটাতে? জ্বলে যায়, জ্বলে গেল। এই তো এটাই জানতে চাইছি কিভাবে এটা হয়। কিসের পার্টি? কেউ জানতে পারছে না। এখানে তো এই তো এই জানলাগুলো বন্ধ টোটাল, এখানে দরজা টোটাল বন্ধ করে টানা আছে, এখানে গদি গদি সব ছিল, জ্বলে গেছে অটোমেটিকলি। এখানে একটা বোর্ডটা তো দাগ আছে, কিন্তু কালকে যদি বোর্ড থেকে জ্বলে, কালকে তো ইলেকট্রিক ছিলই না এখানে বলছে, তাহলে কি করে জ্বলবে? এই টর্চটা দেখে কারণ কানেকশন কাটা আছে, ওখানে মেন না মানে তো কাটাই, তাহলে এখানকে আসবেই না। এই ঘরটাতেও সেম জিনিস হয়েছে, দেখুন এই ঘরটাতে তো কোনো ইলেকট্রিকের কোনো কিছু বোর্ড জ্বলেও নি, কিছুই না। ইলেকট্রিক হয়েছে বলে মনে হচ্ছে। এখানে তোষক ছিল, টোটালটা জ্বলে গেছে। তো ভালো বিছানাপত্র ছিল, নতুন খাট তো, ভালো পরিমাণ আগুন ধরেছিল। এখানটা ঢুকতে পারে না, সেই ছেলেটা ঢুকেছিল, ও ঢুকেছিল, ঢুকার সাথে সাথে পুরো এখানটা অন্ধকার, গামছা ফামছা বেঁধে যা করে জল ফল ঢেলে। আগুনের সোর্সটা এই রুমকে কিভাবে আসছে? তো সেটাই বলতে চাইছি, এখানে দরজা জানলা সব টোটাল বন্ধ। কোথাও কিছু এবার জানলাতে যদি আগুন লেগে আসে, পর্দা ফর্দা তো জ্বলতে হবে, কাঠ ফাট জ্বলতে হবে, অনলি ফর শুধু খাট জ্বলে গেছে। বিছানাটা লেগে গেল। ছাদের এই জানালাটা খোলা ছিল না, আমি এসে খুললাম, যখন ধোঁয়া হয়ে গেছে খুব বাড়িতে তখন খুললাম। আর এটা তো এমনিতেই চাবি দিয়ে আছে, এসব কিছু বুঝতে পারিনি, এটা চাবি দিয়ে ছিল। এটা এখান থেকে লোক আসবে কি কিছু চাবি দিয়ে আছে। ওটা দিয়ে গলা যাবে কি? গলা যাবে গলা যাবে নাকি ওখান দিয়ে? এটা দিয়ে গলা যাবে নাকি? না, হ্যাঁ, কেউ বলতে পারবে মনে তো হয়নি। না বলতে পারি। আমি একটা রকম মানুষ বলতে পারবো না, গলা যাবে না। ভিডিও আছে যখন আগুন ধরে যায়? ভিডিও তুলে নেই? তখন ভিডিও তুলবো কি করে, আমরা তো তিনজন ছিলাম, ঠিক আছে। ওই যে একটা দাদা বাইরে আছে, আর এই সামনের ভাইটা আর আমি, তিনজন মিলে যখন আগুনটা নিভাচ্ছি, আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না, এত চোখ জ্বলছে। কিন্তু আগুনের কোনো মানে ওই যে ওই
কিছু নেই, ধোঁয়া নয়, আগুন জ্বলছে। আগুন যেমন ফুটবে সেরকম জ্বলছে আগুন। আর যেটা ফুটলে আগুন জ্বলছে। আর ওখানেও আগুন জ্বলেছিল। এই যে ঘরের জানলাটা, এই যে ঘরের জানলা, এই জানলার বাইরেও আগুন ধরেছিল কালকে ওটা। ঠিক আছে, আপনি ওর পর্দাটা পুড়ে গেছিল। না, পর্দাটা কিছু পুড়েনি, যা হয়েছিল বাইরে, ভিতরে কোনো প্রসঙ্গই আসেনি কালকে। কালকে উপরন্ত এসে ঘরে এমসিবি নামানো হয়েছে, ইলেকট্রিক বন্ধ হয়েছে, সব কিছু করা হয়েছে। এই ঘরটা পুরোটা ভালো করে দেখা হয়েছে, তারপরেও এইভাবেই হয়েছে জিনিসটা। সাংবাদিক আগে খবর পেয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। হ্যাঁ সাংবাদিক আগে খবর পেয়ে যাচ্ছে। থানাকে কর, থানাকে কাকে জানিয়েছেন? সরকারবাবুকে। ওখানে আছে, বড়বাবু ওখানে জানিয়েছেন? বাড়িতে আছে, বড়বাবু ফোন তুলে ওখানেও আগুন ধরেছে। কেন তুলেনি? আপনি জানিয়েছেন? আমাদের থেকে জানিয়েছেন? নাম্বার দিয়ে আমাদের থেকে জানিয়েছেন? কি খুলে দিল? আমরা তো প্লাগে দিলে নিউক্লিয়াস ডান দিকে, এই বাঁ দিকে আর ফ্রেশ ডান দিকে, সেটা তো বুঝতে পারবো। যদি ফ্লাশিং হয় দুদিকেই ফ্রেশ চলে আসবে, সেটা তো আমরা বুঝতে পারবো। বলছে লাইনটা চেক করেছিল, আমি বললাম হ্যাঁ এসে চেক করা হয়েছিল তো। এই ঘরে তো আমি চেক করলাম, এইখানে টেস্টার দিয়ে। এই তো সুইচ মারা আছে, এখনো পর্যন্ত সুইচ মারা আছে, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে, চেক কর। আচ্ছা, এটা এখানে লেগেছিল? হ্যাঁ, এটা আজ সকালে লেগেছে। সকালে? হ্যাঁ, 11টার দিক করে। তোমরা নেমে এসো নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে এখানটা লেগেছিল আর এই রুমটাতে লেগেছিল? রুমটা তো অনেক পরে, আগে লেগেছে? 3টে সাড়ে 3টের সময়। এই খাটটা যে লেগেছে ওটা 3টের সময়? হ্যাঁ, 3টে সাড়ে 3টে। এখান থেকে ওখানে যাওয়ার কোনো কানেকশন নেই? এই দরজা জানালা বন্ধ। এটা লাগার সোর্স আছে? এটা হয়তো কেউ না কেউ কিছু ফেলিয়েছে বা কিছু হয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার। তিন জায়গায় একটু একটু করে চিহ্ন চিহ্ন। হ্যাঁ সোর্স কি হতে পারে? আচ্ছা, এইটা কি আছে? লক করা? হ্যাঁ, লক করা, এটা বন্ধ। এগুলো লক। এর লক আছে। টোটালটাই লক। এইটুকুই? না, এইটাই না বলেছে। এটা মুভি আছে, দেখতে পেয়েছে, বন্ধ পেয়েছে বলে মুভি দিয়ে রয়েছে। কিন্তু এখানে সোর্স কিছুই নেই, দেখুন। এটা এইটাই আজকে চলছে ভাই। এরকম বন্ধ, এরকম একদম সব পুরো বন্ধ। এরকম বন্ধ। এইটা তো আজকে চলছে। আরেকটা রুমে হয়েছে, কিছু খোলা থাকেনি। খোলাই ছিল, এই বন্ধ করলো। না না, মানে যখন আগুন লাগে পুরো টোটাল বন্ধ ছিল, কোনো কিছু খোলা থাকেনি না। আরেকটা সেই পাশে রুমে অটোমেটিক, মানে ধোঁয়া উঠছে, ফাঁকের লোক দেখে এবারে আমরা বুঝতেও পারছি না তো। তিনটে ঘরে? এইটা এই একটা ওইটা কিসে পড়লো? অথচ ঘর বন্ধ। আমরা বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে যাবো। আপনারা দেখুন। এই তো শর্ট সার্কিট। বন্ধ হয়ে থাকে, এদের বাড়িতে কেউ নেই। 3-4 মাস তো বাইরে বডি আছে। বডিটা কিসে করলো? অথচ দেখি তো। শর্ট সার্কিট কেন? আচ্ছা, এটা আগে থাকেনি তো? এটা আগে থাকেনি? না না, এটা আগে থাকে, কিন্তু দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। জানলা তো লক। জানলা লক ছিল, ঘরটা একটা ইলেকট্রিক অফই ছিল স্যার। হ্যাঁ, ইলেকট্রিক আগে থেকেই অফ। ইলেকট্রিক আগে থেকেই অফ, ইলেকট্রিক অফ থাকার সত্ত্বেও আগেই অফ হয়ে গেছে। হ্যাঁ, এবারটা মনে হচ্ছে ওখান থেকে আগুন ধরে নিয়ে যেটা পুড়ে অফ ছিল। না, ওই যে নিচে আগুন জ্বলেছে, হয়তো বোর্ডটা ওইখানটা পুড়েছে কিনা। মানে সিসে গেছে। ঘরেও থাকলেও এবার এইটা যখন আজকে ঘরে হয়েছে, ওনারা ওই পাশটা এতটাই রুমে ধোঁয়া থাকে। চাপ হয়েছে, আমরা দরজাটা খুলতে পারছিলাম না। ওই যে দাদা, সে অনেক কষ্টে ঠেলে ঠেলে দরজাটা খুলেছে, খুলে জল দিয়েছে, জল দেওয়ার পর আগুনটা নিবে। ওখানে শুরু হয়েছে, বিছনাটাই ধরেছে। কাঠের পাল্লা বসে গেছে, এটা যেমন শুধু এই ভেন্টিলেটর আর এই দরজার তলা দিয়ে একটু একটু ধোঁয়া বেরাচ্ছিল, আর কোথাও কিছু খোলা থাকে না, পুরো প্যাকটা ছিল। ওই দিকেও আছে।
বেশি হয়েছে এই ঘরটা নেই, এই দুটো জায়গা বিরাট হয়েছে। আর ওইখানে যে পড়েছে ওইখানে মানলাম কি ওইটা কিছু ফেলিয়ে ধরিয়ে দিয়েছে সেটা খারাপ হবে। হ্যাঁ 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 জিনিসপত্র পড়ে গেছে। না না জিনিসপত্র বলতে ওই ছাদটা পড়ে গেছে। চাবি দিয়ে চাবি হচ্ছে ওখানে ঝুলানো আছে। ওদের কাছে তাকে দিয়ে চলে গেছে। আর এখানে ইলেকট্রিক থাকে না, তাই তো ওই বোর্ডে? না ইলেকট্রিক পরশুদিন বন্ধ হয়েছে। লক করা তা সত্ত্বেও ওপাশে একটু হয়েছে। আপনি হচ্ছে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার এই গ্রাম পঞ্চায়েত এলাকাতে দেখা যাচ্ছে যে একটি বাড়িতে, বসত বাড়িতে নাকি আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটছে, মানে বিষয়টা কি যদি একটু বলেন। বিষয়টা বলতে আমি আজকে জিপিতে একটা মিটিং ছিল, ফিরছিলাম তো এখানে পাশাপাশি যারা গতকাল থেকে আগুনটা নিভানোর কাজে সহযোগিতা করছে, এই ইন্দ্রনীল পাহাড়ি বলে ছেলেটি, তো আমাকে বলে তো এই আকস্মিকভাবে আগুন রুমে রুমে লেগে যাচ্ছে, এটা আমার মনে প্রশ্নটা জাগে যে কীভাবে হচ্ছে। তো আমি আসি, এসে রুমগুলো পর্যবেক্ষণ করি এবং জিনিসপত্র প্রচুরই পুড়ে গেছে এবং দুটো রুমে হয়েছে। তো ইলেকট্রিক থেকে পুড়ে নি এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোক এসেছিলেন, ওনারা ডিসকানেকশান করে দিয়েছেন দুটো লাইন। আরেকজন যিনি বসবাস করছেন তার পোর্শনটায় লাইনটা রাখা আছে, আর রুমগুলো খোলা থাকে, রুমের মধ্যে কোনো চাবি নেই। আর বাইরের গেটে কেবলমাত্র যারা আছেন ওনারা চাবিটা রাতের দিকে দেন। এই পর্যন্ত বিষয়টা এইটুকু দেখলাম। এবং আমি এটা যখন বলছেন যে ভৌতিক তখন আমি বিজ্ঞান মঞ্চেও জানিয়েছি বিষয়টা, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যাতে এসে ওনারা প্রকৃত সঠিক তদন্ত করে বিষয়টাকে মানে আমরা জানতে পারি বিষয়টা। এখানে তিনজন থাকেন বলে জানতে পারছি। তিনজন, গৌর সামন্ত এবং আমাদের উৎপল মণ্ডল, আরেকজনকে যেন উৎপল মণ্ডলেরা দু ভাই থাকেন আর অনুপ মণ্ডল থাকেন। এরা সম্পর্কে কে হয়? গৌর সামন্ত এরা জামাইবাবু এবং দুজন সম্বন্ধী, উৎপল মণ্ডল আর অনুপ মণ্ডল দুজন সম্বন্ধী, আর গৌরবাবু হচ্ছে ওনাদের ভগ্নিপতি। মানে এখানে অন্য জায়গা থেকে এখানে হ্যাঁ অনুপ মণ্ডলদের বাড়ি হচ্ছে কিসমত রাধাকান্তপুর আর গৌরবাবুর বাড়ি সাগরপুর বলে জানতে পারছি। এরা একসাথে প্লট কিনে করেছে, একসাথেই জয়েন্টলি বাড়ি দেখতে পাচ্ছি। ওরা কি করে এমনিতে? ওরা দুজন বাইরে থাকেন, সোনার কাজের সঙ্গে যুক্ত, যেটা জানতে পারলাম। আর গৌরবাবু কি? সবাই সোনার সঙ্গে, সোনার কাজের সঙ্গে যুক্ত। আপনার কি মনে হচ্ছে, মানে কেন এই ধরনের ঘটনা ঘটছে? ভূত বলে বিদ্যুৎ তত্ত্বের না, ভূত বলে আমি কোনো বিশ্বাস করি না আজ পর্যন্ত, যেহেতু আমরা শিক্ষিত মানুষ এবং আমরা মানুষ জ্যান্ত ভূতেই কি করছে অনুমান কিছু না কিছু একটা বিষয় এখানে কাজ করছে, অংশীদারিত্ব নিয়ে অনুমান হতে পারে। আমার নাম প্রশান্ত হর, আমি বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি কি খবর পেলেন আর এখানে যে এলেন? খবর কালকেই পেয়েছিলাম সন্ধেবেলা, ওই ঘরটায় মানে যেই ঘরটা একটা কনের ঘর আছে সেই ঘরটায় আগুন লেগে গেছিলো শুনেছিলাম। তো সেই হিসাবে আজকে আমাকে আসতে বলেছিল, তো সেই হিসাবে আমি আজকে বেরিয়েছি আসার জন্য। এসে দেখছি তো অন্য ঘরেও আগুন লেগে গেছে, এখানে লোকজন অনেক আছে। তো এই খবরটা আমার কাছে যায়নি, তার আগেই আমি এখানে অটোমেটিকলি চলে এসেছি। এসে দেখলাম যে এরকম ব্যাপার। এই বাড়িটা কার? বাড়িটা এদের তিনজন আছে, গৌর সামন্ত আছে, অনুপ মণ্ডল আছে আর উৎপল মণ্ডল আছে। আপনি কি এখন গৌর সামন্ত? আমি গৌর সামন্ত জামাই হই। মানে গৌর সামন্তর পোর্শনে আগুন ধরছে না? হ্যাঁ, গৌর সামন্তর পোর্শনে আগুন লেগেছে, আর দুজনের আগুন লাগেনি। আপনি কি মনে করছেন যে কি থেকে কি হতে পারে? আমি এটা তদন্ত করার জন্য বলতে চাইছিলাম যে পুলিশকে জানিয়ে কোনো একটা যেন তদন্ত হয়। এখানে কি আভাস করবো আমি? আপনার নাম? আমার নাম অনুপম মাইতি। আপনার বাড়ি কোথায়? ঘাটাল। ঘাটাল থেকে?